2026-এর সরস্বতী পুজো তোমাদের জন্য কিন্তু স্পেশাল কিছু আনতে চলেছে। আগামী 23শে জানুয়ারি সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীতে তোমাদের হয়তো অনেক আটকে থাকা কাজ, অনেক কিছু প্রবলেমের সলিউশন, যেগুলো তোমরা অনেক দিন ধরে খুঁজে চলেছিলে কিন্তু সঠিকভাবে কোনো পথ পাচ্ছিলে না, আজকে কার্ডের মাধ্যমে সেই গাইডেন্স তোমরা পেতে চলেছো। যারা জাস্ট একাডেমিক ফিল্ডটাকে শেষ করেছো, প্রফেশনাল ফিল্ডে পা রাখতে চলেছো, কিন্তু তোমরা ঠিক করতে পারছো না কোন পথে এগোলে তোমাদের জন্য ভালো একটা ফিউচার আসতে পারে। অনেকে হয়তো চাকরির পরীক্ষা দিচ্ছ কিন্তু কোনোভাবেই সেটা ক্র্যাক হচ্ছে না। কেউ কেউ কর্পোরেট সেক্টর, প্রাইভেট ফিল্ডেও হয়তো ওয়াক ইন ইন্টারভিউতে যাচ্ছ, সেখানেও আসছে বিফলতা। কোনোভাবেই বুঝতে পারছো না আর কি কি করলে তোমাদের পথটা আরো মসৃণ হতে পারে। কেউ কেউ আবার শিল্পকলার সাথে জড়িত আছো, বিশেষ করে ধরো গান গান আমরা অনেকেই পছন্দ করি, সঙ্গীত, সেই ফিল্ডে হয়তো কেউ জড়িয়ে আছো, কিংবা আরো অন্যান্য যা রকমের শিল্পকলা আছে। কিন্তু এই ফিল্ডেও কি দেখা যায় অনেক রকমের আপস এন্ড ডাউনস কিন্তু আসতে থাকে। তো এই রকম অনেক রকমের যে সমস্যা তোমাদের কাছে আসছে, বা কোনোভাবে তোমরা সেই এক্সপেক্টেড রেজাল্টটা যেটা তোমরা চাইছো সেটাতে হয়তো পৌঁছাতে পারছো না বা সেটা পেতে পারছো না, আজকে কার্ডের মাধ্যমে দেখে নেব যে তোমাদের জন্য কি ডিভাইন গাইডেন্স আসতে চলেছে। এঞ্জেল তোমাদেরকে কি ব্লেসিংস দিতে চলেছে এই স্পেশাল দিনে, স্বয়ং মা সরস্বতীর কি আশীর্বাদ আছে তোমাদের জন্য, আজকে কার্ড রিডিং এর মাধ্যমে আমরা দেখে নেব। তো যথারীতি এখানে 3টে কার্ড তোমাদের কাছে আসবে একটু পরেই স্ক্রিনে। সেই 3টে কার্ডের মধ্যে থেকে তোমরা একটা কার্ড চুজ করবে এবং সেই কার্ডের এগেনস্টই তোমরা তোমাদের রিডিংটাকে দেখবে। আর আরেকটা ব্যাপার, আজকে একটা স্পেশাল গাইডেন্স আছে ভিডিওর লাস্টে, কাইন্ড অফ বোনাস রিডিংই বলতে পারো। তো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তোমরা যারা ডিভাইন ফ্লো চুজ করেছিলে, তোমাদের জন্য দেখে নেব ট্যারো কার্ডের মাধ্যমে কি গাইডেন্স আসছে তোমাদের কেরিয়ারে, কোন পথটা চুজ করলে ভালো হবে, বা আর কি কি করলে তোমরা তোমাদের ডিজায়ার্ড রেজাল্ট পেতে পারো, তোমাদের ফিল্ড রিলেটেড কি গাইডেন্স আসছে। 9 অফ কাপস উল্টো, ডেথ অর রিবার্থ, কুইন অফ পেন্টাকলস উল্টো, দেখো গ্রুপে তোমাদের প্রথম যেটা ব্যাপার, তোমাদের মধ্যে কিন্তু অনেকেই এরকম আছো যারা কিন্তু রুটিন মেনটেন করো না। তোমরা অনেক কিছু প্ল্যানিং করে ফেলেছো, এইটা করব সেইটা করব, এই টাইমে পড়তে বসবো, ওই টাইমে এই কাজে যাব, কিন্তু অ্যাকচুয়ালি সেই টাইমটা যখন আসে তোমাদের কোনোভাবেই সেটা মেনটেন হয় না। এমন কিছু কিছু সিচুয়েশন হয়তো আসে সেখানে, বা আরেকটা যেটা ব্যাপার, তোমরা ভীষণ ডিলে করে ফেলো, যে থাক এখন নয় পরে। এই এখন নয় পরে করতে গিয়ে ব্যাপারটা দেখা যাচ্ছে না আজকে হচ্ছে, না কালকে হচ্ছে, না সামনের মাসে হচ্ছে, কোনো টাইমেই জিনিসটা ঠিকভাবে হচ্ছে না এবং কাজটা আটকে থেকে যাচ্ছে। কারো ক্ষেত্রে পড়াশোনা রিলেটেডও হতে পারে, কারো কারো ক্ষেত্রে ধরো পার্টিকুলার কোনো জায়গায় ইন্টারভিউ এর ক্ষেত্রেও হতে পারে যে এই টাইমে হয়তো যাওয়ার কথা আছে, বা এই টাইমে কোথাও সিভি ড্রপ করার কথা আছে, সেটা না করে তোমরা সেটাকে ডিলে করছো, যে পরে দেখছি, পরে হবে, এইরকম। আরো যেটা একটা ব্যাপার, তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে যেটা একটা পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের মধ্যে কিন্তু আমাদের দেখবে সবসময় একটা বাউন্ডারি রেখে কিন্তু কাজ করতে হয়, সেটা যে কোনো দিক দিয়েই হোক না কেন, তোমাদের কোথাও না কোথাও সেই ব্যালেন্সটা কিন্তু মেনটেন হয় না। কোথাও না কোথাও সেই ব্যালেন্সিং এর এতটাই প্রবলেম আসে যে সেটা তোমাদের কিন্তু প্রফেশনাল লাইফটাকে ভীষণভাবে হ্যাম্পার করে ফেলে। এবং এই পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে তোমরা যারা এই কার্ডটা চুজ করেছো, অনেকেই হয়তো এটা হতে পারে তোমরা কিছু এমন ভীষণ কস্টলি কোর্স সিলেক্ট করেছো, ঠিক আছে? কেউ কেউ হয়তো সেই কোর্সে অ্যাডমিশন নিয়ে ফেলতেই চলেছো, বা কেউ কেউ চিন্তা ভাবনা করছো ভীষণ একটা একটা হিউজ, অনেক রকমের কোর্স থাকে তো অনেকটা হয়তো হিউজ অ্যামাউন্টের কোর্সের কথা চিন্তা ভাবনা করেছো, যেটা হয়তো এই মুহূর্তে
তোমাদের জন্য বা তোমাদের পরিবারের পক্ষে সেই ব্যাপারটাকে ফাইন্যান্সিয়ালি মেনটেন করাটা একটু অসুবিধা হতে পারে। তো তোমাদের যদি এইরকম কোনো ব্যাপার থেকে থাকে, একটুখানি দাঁড়িয়ে যাও। যদি ওই কোর্সটা ছাড়াও আরো অন্যান্য কিছু হতে পারে বা কিছু আলাদা প্ল্যানিং নিয়ে এগোলে তোমাদের আরো একটু ভালো হতে পারে, সেটা একবার ভেবে নাও, তারপরেই এইরকম কোনো স্টেপে পা ফেলো। কারণ সেখান থেকে কিন্তু কামব্যাক করাটা একটু প্রবলেমেটিক হতে পারে। আর সেটা কিন্তু তোমাদের ফ্যামিলির দিকেও একটা ফাইন্যান্সিয়ালি প্রবলেম নিয়ে আসতে পারে। সেটা হয়তো এখন বোঝা যাচ্ছে না, পরের দিকে কিছু প্রবলেম হলেও হতে পারে কারো কারো ক্ষেত্রে। আরেকটা যেটা ব্যাপার, অনেকে হয়তো এরকম হতে পারে, অনেক দিন ধরে টানা কোনো একটা বিষয় নিয়ে লেগে পড়ে আছো, সেইটার হয়তো তুমি নিজেও খুব ভালোভাবে জানো সেই ব্যাপারটা বা সেই ফিল্ডে তোমার অ্যাকচুয়ালি থাকার নয়, কিন্তু তুমি জোর করে লেগে পড়ে আছো। তোমার হয়তো ভেতর থেকে সেই ইচ্ছাটাই নেই, সেই জন্য কোনোভাবে সেটা হয়তো ক্র্যাকও হচ্ছে না। কারো ক্ষেত্রে হয়তো কোনো উম পরীক্ষাও হতে পারে, কোনো এন্ট্রান্স এক্সাম, কোনো চাকরির পরীক্ষাও হতে পারে, ঠিক আছে, যে লেগে পড়ে আছো তুমি, তুমি দেখা মানে তুমি এক্সাম দিতে যাচ্ছ, তুমি ফর্ম ফিল আপ করছো, সবই হচ্ছে, হয়তো টাইম টু টাইম তুমি একটা মেনটেন করে একটা পড়াশোনাও করছো, কিন্তু সেটা তোমার জন্য হয়তো নয়, সেজন্য বারবার তোমার কাছে ফেলিয়ার আসছে। তাদেরকে এটা সাজেস্ট করব, তুমি যেটা চাও, যে ফিল্ডে তুমি অ্যাকচুয়ালি যেতে চাও, সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করো। যে ফিল্ডটাকে তুমি ভালোবাসতে পারছো না ভেতর থেকে, সেটাতে যদি তুমি জোর করে কোনোভাবে ঢুকেও পড়ো, সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। আর তোমার সেই বিষয়টাকে একটা এন্ডিং আনার দরকার আছে। ওই জন্যই দেখো, একটা ডেথ রিবার্থ এই কার্ডটা কিন্তু এসেছে। তোমাদেরকে এই কার্ড এই সাজেস্টই করছে, তোমাদের উচিত এবার যে পথটাকে জোর করে ধরে রেখেছো সেটাকে বন্ধ করো এবার, করে নতুন যে দরজা তুমি খুলতে পারো, তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে, সেটাতে ফোকাস করো, সেই পথে এগোও। আর ফাইন্যান্সিয়ালিও এমন কোনো পদক্ষেপ নিও না তোমাদের কেরিয়ার রিলেটেডে, যেটা তোমাদেরকে পরবর্তীকালে কিছু এফেক্ট করতে পারে। তাই ভেবেচিন্তে পা ফেলো। গ্রুপ বি, তোমরা যারা ডিভাইন লাভ চুজ করেছিলে, তোমাদের জন্য আজকের গাইডেন্স দেখে নিই ট্যারো কার্ডের মাধ্যমে। তোমাদের কেরিয়ার, প্রফেশনাল ফিল্ড কোন দিকে যেতে চলেছে, কি গাইডেন্স আসছে তোমাদের জন্য আজকে কার্ডের মাধ্যমে। কুইন অফ সোর্ডস, স্ট্রেংথ, দ্য হ্যাংড ম্যান, গ্রুপ বি, তোমরা যারা ডিভাইন লাভ চুজ করেছিলে, তোমাদেরকে বলছি, তোমাদের অনেকের ক্ষেত্রে এটা হতে পারে তোমরা অনেকদিন ধরে কিছু একটা পার্টিকুলার বিষয় ভীষণ ফোকাসড হয়ে হয়তো চেষ্টা করছো, কিন্তু একটা ফ্রাস্ট্রেটিং পিরিয়ডের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, কারণ তোমরা যে রেজাল্টটা এক্সপেক্ট করেছিলে সেইভাবে সেইটা হয়তো আসছে না। কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু ডিলে হওয়ার পসিবিলিটিস আছে, কিন্তু এই ডিলের মধ্যেও কিন্তু একটা মেসেজ আছে তোমাদের জন্য এই রকম ভাবে, যে তোমাদেরকে কিছু ক্ষেত্রে নিজের অ্যাপ্রোচটাকে, নিজের যে অ্যাপ্রোচটা তুমি করছো, অনেক সময় সেই অ্যাঙ্গেলটাকে হয়তো একটু পাল্টানোরও দরকার থাকে। যেভাবে এগোচ্ছ সেই প্ল্যানিংটাকে একটু রেকটিফাই করার চেষ্টা করো, একটু রিইভ্যালুয়েট করো। এমন কিছু স্ট্র্যাটেজি হয়তো তুমি মিস করছো, যেটা অ্যাপ্লাই করে কিন্তু তুমি যে প্রবলেমটা তোমার, সেটা হতে পারে কোনো এক্সাম রিলেটেড, হতে পারে কোনো ইন্টারভিউ রিলেটেড, হতে পারে কিংবা কারো কারো ক্ষেত্রে এরকমও হতে পারে, তোমরা যারা বিশেষ করে আর্টিস্টিক ফিল্ডে আছো তোমাদের জন্য বলছি, যে কিছু বিজনেস ওরিয়েন্টেড চিন্তা ভাবনার, বিজনেস ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি এমন কিছু অ্যাপ্লাই করার দরকার আছে, যেটা তোমাদেরকে একটা হিউজ সাকসেসের দিকে অবশ্যই নিয়ে যাবে। বাট এই যে টাইম পিরিয়ডটা এখন হয়তো একটা স্ট্রাগল চলছে তোমাদের জন্য। অনেকে তোমরা এরকম আছো, তোমরা হয়তো চাইছো তোমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের দিকে এগোতে চাও, কেউ কেউ আইটি স্পেশালিস্ট হতে চাও, কেউ হয়তো ফিনান্সিয়াল অ্যাডভাইজার হতে চাইছো। আবার বিশেষ করে যদি এই মুহূর্তে এই কার্ডগুলো কোনো তোমরা
কোনো মেয়ে যদি চুজ করে থাকো তাদের জন্য বলছি আমি, তোমাদের অনেকের কিন্তু একটা বিজনেস করার ইচ্ছে আছে, তোমরা অনেকে বিজনেস ওম্যান হিসেবে, এন্টারপ্রেনার হিসেবে নিজেকে পরিচিতি পেতে চাও। এরকম অনেকেই আছো হয়তো এই মুহূর্তে ভিডিওটা দেখছো, মেয়েদের ক্ষেত্রে তোমরা অনেকে আছো। তোমাদের জন্য বলছি, ফার্স্ট স্টার্টিং যে পিরিয়ডটা এটা, এক্ষেত্রে একটু হয়তো স্ট্রাগল আছে, কিন্তু তোমরা তোমাদের প্ল্যানিং স্ট্র্যাটেজি যদি ভালোভাবে ইভ্যালুয়েট করতে পারো, এমন এমন কিছু পথ যেগুলো হয়তো তুমি ভাবছিলে যে এইভাবে করলে হবে কিনা, কিন্তু সেগুলোকেও যদি কিছু রেক্টিফিকেশন করে সেগুলোতে এগোতে পারো, তোমার জন্য কিন্তু হিউজ সাকসেস আছে। তোমার জন্য ইউনিভার্সের অনেক অনেক ব্লেসিংস আছে। তোমরা যে যে পথে এগোতে চাইছো সেই পথটা একটু কঠিন হতে পারে, অন্যদের থেকে একটু অন্যরকম হতে পারে, কিন্তু তাতে অনেক সাকসেস আছে, তাই লেগে পড়ে থাকো। গ্রুপ সি, তোমরা যারা ডিভাইন সোর্স চুজ করেছিলে, তোমাদের জন্য দেখে নিই আজকে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের কেরিয়ারে কি গাইডেন্স আসতে চলেছে। পেজ অফ সোর্স, 6 of cups, সেভেন অফ কাপস, গ্রুপ সি, তোমাদের অনেকের ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে তোমরা একটা পার্টিকুলার ফিল্ড নিয়ে, বিশেষ করে তোমরা অনেকে হয়তো চাকরির পরীক্ষাও দিচ্ছ এরকম দেখা যাচ্ছে, বা অনেকে হয়তো এখনো পর্যন্ত চুজ করতে পারোনি অ্যাকচুয়ালি কোন ফিল্ডটা তোমাদের জন্য বেটার হবে, তোমরা অ্যাকচুয়ালি কোন পথে গেলে ভালো হবে, এরকম একটা ব্যাপার তোমাদের মধ্যে আসছে। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের নিজস্ব প্ল্যানিং কিছু থাকছে ঠিক কথা, কিন্তু যেটা তোমাদের মেন দরকার আশেপাশের কিছু মানুষের কথাবার্তা বা আশেপাশের মানুষের কিছু অ্যাডভাইস বলো, কিছু প্ল্যানিং বলো, সেগুলোকেও তোমরা কিছু কিছু ফলো করতে পারো। এমন কিছু স্টেপস, এমন কিছু ইনফরমেশন তোমরা সেখান থেকে পেলে যেটা কিন্তু তোমাদের কাজে লাগতে পারে। বিশেষ করে এই সময় যদি পসিবল হয়, এরকম অনেকেই হয়তো আছো যাদের সাথে হয়তো তোমাদের চাইল্ডহুড ফ্রেন্ডস যারা আছে, তাদের হয়তো অনেকদিন দেখা হয়নি বা তাদের সাথে কোনো কথোপকথন হয়নি, কোনো রকম যোগাযোগ কোনোভাবে হয়তো একটা নেই এখন, কিন্তু চেষ্টা করো যদি তাদের সাথে মিট করার কোনো পসিবিলিটিস থেকে থাকে, বা তাদের সাথে কোনো, সেটা পার্টি রিলেটেড হতে পারে, কোনো অকেশনেও হতে পারে, সরস্বতী পুজোতেও হতে পারে, স্কুলের বন্ধুদের সাথে দেখা না করার কি আছে, যদি পসিবল হয় দেখা করো, কথা বলো। কারণ আমাদের বন্ধুরাও বিভিন্ন বিভিন্ন ফিল্ডে আছে, তাদের থেকেও কিন্তু অনেক রকম এক্সপিরিয়েন্স আমরা পেতে পারি, কিছু প্ল্যানিং আমরা পেতে পারি, কিছু অ্যাডভাইস পেতে পারি, কিছু স্ট্র্যাটেজি আমরা এমন কিছু আমাদের ক্লিক করে গেল যেটাতে কিন্তু আমাদের কাজটাও ভালোভাবে এগিয়ে যেতে পারে। তো সেইটা একটুখানি দেখো, এরকম না যে হুবহু বলছি তাদের পথে চলতে, কিন্তু কিছু এমন জিনিস যেটা তোমার কাজে লাগতে পারে তাদের মাধ্যমে সেটাকে ফলো করো। আর যেটা ব্যাপার, এইরকম যখন একটা ব্যাপার চলছে তখন দেখবে এত রকমের অপশন তোমার কাছে আসছে যে তুমি অনেক সময় হয়তো চুজ করতে পারছো না ঠিক কোনটা তোমার জন্য ঠিক হবে। এই ক্ষেত্রে কিছুটা একটু নিজের ভেতরের কথাটা শোনো, তুমি নিজে অ্যাকচুয়ালি নিজেকে কোন ফিল্ডে ভালোভাবে নিজেকে দেখতে চাইছো, বেশি দিন ধরে টিকিয়ে রাখতে চাইছো, কোন কাজটা করতে তোমার এক ফোঁটা মনে হবে না তোমার বোরিং লাগছে, যে কাজটা তুমি অল টাইমের জন্য করতে পারবে, যে কাজটা তোমাকে একটা ভালো মুড, ভালো ফ্রেশ এনার্জি আনতে পারে তোমার জন্য, সেটাই চুজ করো। সেটা একটু সময় নাও, এরকম নয় যে তোমাকে এক্ষুনি আজকেই সবকিছু ডিসাইড করতে হবে, একটু সময় নিয়ে দেখো। যে যে ফিল্ড গুলোতে তুমি যাওয়ার কথা ভেবেছো বা অন্য কোনো ইনফরমেশন পাচ্ছো, সেগুলোকে নিয়ে একটু অ্যানালাইজ করো, কোন ফিল্ডে গেলে কিরকম বেনিফিট হতে পারে, তুমি নিজেকে কোন পজিশনে দেখতে চাইছো, কোন জায়গাটাতে তোমার লাইফটাকে তুমি নিয়ে যেতে চাইছো, সেটা দেখে সেই ওয়াইজ নিজের কেরিয়ারটাকে ডিসাইড করো, খুব বেশি তাড়াহুড়ো করো না। গডেস সরস্বতী মানেই হচ্ছে একটি আর্ট ফর্ম। তো আজকে একটা এবার স্পেশাল কার্ড বেরোচ্ছে তাদের জন্য যারা স্পেশালি আর্টিস্টিক কোনো ফিল্ডে ইনভলভ আছো, বা আর্টের প্রতি যাদের স্পেশাল ইন্টারেস্ট আছে, আর্টটাকেই নিজের কেরিয়ারের মধ্যে নিয়ে আসতে চাইছো, আর্টের মাধ্যমেই নিজের কেরিয়ার গড়ে তুলতে চলেছো,
সেটা যে কোনো রকমের আর্টিস্টিক ফিল্ড হতে পারে, তোমাদের জন্য রইল আজকের বোনাস স্পেশাল গাইডেন্স from the universe, from the divine source, from all angels. Knight of Swords. দেখো, তোমাদেরকে বলছি, তোমাদের যে কেরিয়ারের ফিল্ডটা কিন্তু এক জায়গায় থেমে থাকার নয়। তোমাদেরকে অনেক বেশি দৌড়ানোর টাইম এসে গেছে, অনেক বেশি ছোটাছুটি করার টাইম এসে গেছে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হয়তো সেটা ট্রাভেল রিলেটেড বিভিন্ন রকমের মাধ্যমে হতে পারে। কারণ কোনো আর্টিস্ট যদি এক জায়গায় রয়ে যায়, তার আর্ট তো নিশ্চয়ই চারিদিকে ছড়িয়ে পড়তে পারে না। তাই যদি কোনো এরকম অপরচুনিটিস এসে থাকে তোমাদের কাছে, যে যেখানে কোনো জায়গায় ট্রাভেল করে নিজের যে এক্সপিরিয়েন্স, নিজের ওয়ার্ক, নিজের যে প্যাশন সেটাকে তুমি শো করতে পারছো, সেটা নিয়ে কাজ করার একটা পসিবিলিটিস আসছে, তো ফটাফট সেটাকে ধরে ফেলো। এই অপরচুনিটিস কিন্তু একদম মিস করো না। এটা তোমাকে তোমার একটা যেটা একটা যে পছন্দের কেরিয়ার, যেটা তুমি অনেকদিন ধরে চাইছো, একটা ব্রাইট ফিউচার, সেই ফিউচারের দিকে কিন্তু তোমাকে নিয়ে যাচ্ছে। তাই একদম এটা মিস করো না, নিজের কেরিয়ার নিজেই গড়ে তুলে ফেলো।